আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। 2026 সালে যারা দাখিল পরীক্ষায় অংশ নেবে তাদের যে ফর্ম ফিল আপ করতে হবে সেই প্রক্রিয়াটা দেখবেন। তা প্রথমে আমি মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে এসে দাখিল ফর্ম ফিল আপ 2026 এই তিনটে সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার ইন নাম্বার এবং পাসওয়ার্ড দেব। ইন নাম্বার এবং পাসওয়ার্ড এন্টার। এখানে সম্ভাব্য তালিকা চলে আসছে, অর্থাৎ তালিকায় যারা পরীক্ষা দিতে পারবে আপনার এই গত 3 বছরের যেসব রেজিস্ট্রেশন সে সবার নাম কিন্তু এখানে দেখায়। এখান থেকে বেছে বেছে এবার যারা পরীক্ষা দেবে আপনাদের তাদের সিলেক্ট করতে হবে। অর্থাৎ এই যে বক্স আছে, এই বক্স, এই যে ছোট বক্স, এই বক্সে টিক চিহ্ন আসবে ক্লিক করলে। দেখেন আমি করতেছি। দেখেন প্রথমে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে যাব এটা, তারপরে যাব এটা, তারপরে যাব এটা, তারপরে যাব এটা। এভাবে খুব সতর্কতার সাথে সিলেক্ট করব। এই পাতা হয়ে গেছে, তাহলে কি করতে হবে? পরের পাতায় যেতে হবে। পরের পাতা চলে আসলো। আগে থেকে এই লিস্টটা ডাউনলোড করে রাখতে হয়, মানে প্রিন্ট করে রাখতে হয়। সেটা দেখে দেখে আপনার টিক চিহ্ন দিয়ে দেবেন আগে, লিখে তারপর সেই টিক চিহ্ন অনুযায়ী পরে এখানে এসে আবার সিলেক্ট করবেন। তারপরে দেখেন আবার করছি এটা, তারপরে হবে এটা, তারপরে হবে এটা, তারপরে হবে এটা, তারপরে হবে এটা। এই পাতায় আর নেই, পাতা উল্টাবো, পরের পাতায় যাব। পরের পাতায় এসে যেগুলো সিলেক্ট করবো তা সিলেক্ট করি। কাজটা সতর্কতার সাথে করতে হবে। এটা, তারপরে এটা, 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 এটা হবে এটা, এটা। এই পাতায় নাই, পরের পাতায় যাব। এটা হবে, এই পাতায় আর নাই, এই পাতায় আর নাই আমার। এর পরের পাতায় যাব। পরের পাতায় দেখেন এই আমার ক্যাজুয়াল আছে এই দুইজন,
গত বছর ফেল করছিল। তা সেই দুইজনের নামও আসছে শেষে। এই দুইজনের ভিতরে একজনের টাকা পাইছি। এই জন্য এখানে এখানে এখানেটা দেখেন, এখানে কিন্তু দুইটা ক্ষোভ আছে, দুইটা বাটন আছে, দুইটা টিক চিহ্নের জায়গা আছে, একটা হচ্ছে পার্শিয়াল আর একটা হচ্ছে অল। তা আমি ভুল করে অলে দিছিলাম, এই জন্য মেসেজটা আসছে। এখানে হবে পার্শিয়াল, অর্থাৎ সে যে এক সাবজেক্টে ফেল করেছে ওই এক সাবজেক্টে পরীক্ষা দেবে, এই জন্য অল সিলেক্ট করা যাবে না, এখানে এই পার্শিয়াল সিলেক্ট করতে হবে, অর্থাৎ পার্ট যার এটা সিলেক্ট করতে হবে। আমার ভুল হয়ে গেছিল। তো এই সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে দেখেন এখানে সিলেক্টেড স্টুডেন্ট 23, টু বি পেইড। এখানে এই যে লাস্টে যে টাকা আছে 42,995 টাকা, এই টাকাটা লিখতে হবে কিন্তু পেমেন্ট করার সময় 42,995। ইচ্ছা করলে আপনি লিখে রাখতে পারেন 42,995। এই অ্যামাউন্ট না লিখলে আবার পেমেন্টও করা যাবে না, এটা হিসাব আছে, এটা কোনো বিষয় না। এখন টিক চিহ্ন দেওয়া হয়ে গেল। এবার ভালো করে যাচাই বাছাই করে নেওয়া উচিত। আমি করছি না যদিও, তারপরেও সব দেখা উচিত যে ঠিকঠাক হলো কি না। এবার আপনি টেম্পোরারি লিস্টে যান। টেম্পোরারি লিস্টটা দেখেন যে স্টুডেন্ট আপনি সিলেক্ট করেছেন সেই স্টুডেন্ট আছে কিনা। দেখেন এখানে পরপর দেওয়া আছে। তো আমার এখানে প্রথমে আছে যে তারটা ঠিক আছে, দ্বিতীয় জনেরটাও ঠিক আছে, তারপর তৃতীয় জনে হবে মেহেদি হাসান, তারপর এটাও ঠিক আছে, তারপর এটাও ঠিক আছে। অর্থাৎ আমি যে সিলেক্ট করেছি, আমার যে স্টুডেন্ট এ পর্যন্ত টাকা পয়সা পেমেন্ট করেছে তাদেরগুলোই আমি আগে করতেছি, অন্যটা পরে করব। তো এগুলো আমি টেম্পোরারি লিস্ট অর্থাৎ অস্থায়ী লিস্টটা যেটা সেটা আমি দেখে নিলাম যে হ্যাঁ ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, আমার ওই ট্যাবে চলে যাই। দেখেন এখানে পেমেন্ট বাটন আছে, এই পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে। এখানে টাকা লেখা আছে 42,995 টাকা, 23 জন স্টুডেন্ট। তো এখানে পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে। পেমেন্ট বাটনে ক্লিক করলাম। এখানে বলছে যে টু বি পেইড এ যে টাকা লেখা আছে নিচের বক্সে ওই টাকা এন্ট্রি করে তারপরে ওকে বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিই, এখানে এখনো দেখা যাচ্ছে যে 42,995 টাকা, 42,995 টাকা লিখে দিলাম। লিখে দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর এখানে বলছে এরর হয়ে যাচ্ছে। আচ্ছা দেখে রিট্রাই করি, একটু ব্যাকে যাই। ব্যাকে যেয়ে আবার পেমেন্ট বাটনে ক্লিক করি। ওকে, এবার আসতেছে। তো এখানে আমি মোবাইল ব্যাংকিং করে দেব, মোবাইল থেকে টাকা দেব বিকাশ থেকে। তো মোবাইল ব্যাংকিং ক্লিক করলাম। এবার এখান থেকে হলো অন্যান্য যে পেমেন্ট করা হয়েছে ওই একই সিস্টেম। এখানে আমি বিকাশে যাব। বিকাশে যে টাকা যে টাকা কেটে নেবে সেটাও দেখাচ্ছে, মোট 43,000 যে টাকা আছে আর কি, এই টাকা কেটে নেবে সেটা দেখাই দিচ্ছে। তো কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে বিকাশের এখানে এসে নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দিয়ে দিলাম, কনফার্ম করলাম। এবার আসবে, কোড আসবে, কোড চলে আসছে, আমি এটা দিয়ে দেব। কোডটা দিয়ে দিলাম, আবার কনফার্ম করলাম। এবার পিন নাম্বার দিতে হবে, পিন নাম্বারও দিয়ে দিলাম। এবার আবার কনফার্ম করলাম।
দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল, রিডাইরেক্টিং টু মার্চেন্ট ওয়েবসাইট। আমাকে পেমেন্ট হয়ে গেছে সেই বার্তাটাই দিচ্ছে। আবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে, টাকা কেটে নিচে সেই মেসেজ চলে আসে, সাথে সাথে দেরি হয় না। এখন এখান থেকে প্রিন্ট করে যদি রাখেন সবচেয়ে ভালো হয়, প্রিন্ট করে রাখলে। তা আমি প্রিন্ট করে রাখি, প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা আর একটা বিষয় দেখেন, সম্ভাব্য তালিকা থেকে বাদ পড়া শিক্ষার্থীদের কারণ সহ তালিকা এখানে দেওয়া যায়। যেসব মাদ্রাসার কোনো তালিকায় ছবি পাচ্ছেন না, অর্থাৎ যারা পরীক্ষা দেবে তাদের ছবি পাচ্ছেন না, তো তাদের ছবি কেন নেই সেটা এখানে কিন্তু কারণ সহ দিয়ে দিচ্ছে। তো দেখেন এখানে প্রিন্ট করলে কি হয়, এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমার এখানে কোনো শিক্ষার্থীর বাদ নাই, এই জন্য আমাকে এটা দিচ্ছে। কিন্তু যার বাদ আছে তার দেখাবে যে স্টুডেন্ট কেন বাদ পড়েছে, এটা দেখাবে। এইভাবে আপনার ফর্ম ফিল আপের কার্য সমাপন করবেন। আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।